এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর নাসিম আহমেদ স্যারকে, ডিন, ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং বিদায়ী ছাত্রছাত্রী সহ অন্যান্য সকল ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ। ও যেমন বললো ওই ইলেকট্রিক্যালের ছেলেটা যে সে এখানে অনেক কিছু দেখে অদ্ভুত আশ্চর্য হয়ে গিয়েছে, তা আমারও তাই। আমি তো চাকরি করেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ওখান থেকে যখন এখানে এসে দেখলাম রে বাবা, এত উল্টাপাল্টা সব নিয়ম, তো এই হবেই সেনাবাহিনী প্রতিষ্ঠান উল্টাপাল্টা নিয়ম, এবং এখানেও তাই হলো। আমাকে যখন এই দাওয়াত দিতে গেছিলাম আমি বলেছিলাম, দেখো আমি তো, তোমরা তো জানোই আমার একটা টাইটেল আছে 40 বছর, আমি কথায় কথা বলি যে আমি কুয়েটে 40 বছর ছিলাম, তার অভিজ্ঞতার কথা বলি। তো আমি ওখানে বললাম যে দেখো বাবা, আমি তো এই 40 বছর কোনোদিন র্যাগ ডের অনুষ্ঠানে যাইনি, র্যাগ ডের অনুষ্ঠানে শিক্ষকরা যায় না, তো এটাও ব্যতিক্রম, সবই ব্যতিক্রম। ভালো, এটা একদিক দিয়ে ভালো। তোমরা যারা বিদায় নিচ্ছ তারা নিশ্চয়ই মনে করছো যে কত দ্রুত সব সময় শেষ হয়ে গেল, অবধারিতভাবে নাকি? যদি বলো যে হ্যাঁ খুব দ্রুত সময় শেষ হয়েছে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের সময়টা এখানে খুব ভালো কেটেছে। আইনস্টাইনের সময়ের একটা আপেক্ষিকতাবাদ আছে যে দুঃখের সময় কাটতে চায় না, আনন্দের সময় খুব দ্রুত কাটে। তোমাদের সময় খুব আনন্দময় হয়েছে বলেই তোমাদের মনে হচ্ছেই তো সেদিন আসলাম, আমারও তাই মনে হচ্ছেই তো সেদিন আসলাম। আমি তোমাদের পিছিয়ে পিছিয়ে এসেছি। তোমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 1-1-এর প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষার মাঝখানে এসে আমি চাকরিতে জয়েন করেছিলাম, করে দ্বিতীয় পরীক্ষা যেদিন দিচ্ছিল সেদিনই প্রথম আমি তোমাদেরকে দেখলাম পরীক্ষার হলে গিয়ে এই টিন শেডে। তো সেই দেখতে দেখতে সময় শেষ, 4 বছর তোমরা বেরিয়ে যাচ্ছ। যে কথাটা অনেক জায়গায় বলি, আমরা এতদিন খুব বলে বেরিয়েছি আমাদের গাছের আম খুব ভালো, খুব মিষ্টি, এবার মানুষ আমটা খাবে। তাই আমি আশা করব যেন আমটা সত্যি মিষ্টি হয়, এবং তোমরা যদি পথ দেখাতে পারো তাহলে অবধারিত এই বিশ্ববিদ্যালয়ের যারা পরবর্তী ব্যাচের ছাত্ররা তারা অনেক সফল হবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম গ্রামীণ ফোনের, গ্রামীণ ফোন সবচেয়ে পুরনো নেটওয়ার্ক দেশের। তোরা বলছে যে যারা সামনে থাকে বা প্রথম আসে তারা পথ দেখায়। তো কথা হচ্ছে সেই, তোমরা প্রথম ব্যাচ, তোমরা পথ দেখাবা, তোমরা সব ব্যাপারে পথ দেখাবা তোমাদের ছোট ভাইদের। এবং আমি আশা করবো আজকে অনুষ্ঠানটাও এমনভাবে সাফল্যমণ্ডিত করবা যাতে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যে পরবর্তী কোনো ব্যাচের ছেলেরা চিন্তা না করতে পারে যে হচ্ছে খারাপভাবে আমরা কোনো অনুষ্ঠান করব। আমি তোমাদের সবার আগামী যে জীবন যেটা আসছে সেটা সাফল্যমণ্ডিত হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।